চলে যায় পরে বাড়ি গেলি বলে কিছু অসাধু চক্র বাংলাদেশকে মূল্যবান মাদকের ট্রানজিট হিসাবে ব্যবহার করছে বলে প্রতীয়মান হয়। সম্মানিত সুধী, আজকের আয়োজনের মাধ্যমে আমরা একটি স্পষ্ট বার্তা দিতে চাই যে দেশের সীমান্ত ব্যবহার করে মাদক চোরাচালানের যে কোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে। সম্মানিত রিজিয়ন কমান্ডার এবং সেক্টর কমান্ডার মহোদয়ের দিক নির্দেশনায় মাদক ব্যবসায়ী ও চোরা কারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বাংলাদেশের বর্তমান সরকার এ বিষয়ে বদ্ধপরিকর। আজকের এই মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানের মাধ্যমে এরই একটি ডিসপ্লে হয়ে যাচ্ছে যে সরকারের বিভিন্ন দপ্তরগুলো মাদক ধ্বংসে বা মাদকের বিরুদ্ধে কতখানি তৎপর রয়েছে সেই বিষয়টিকেই এখানে ফুটিয়ে তোলা হচ্ছে। এবং সাতক্ষীরা যেহেতু একটি সীমান্তবর্তী জেলা, এখানে আমরা সবাই জানি যে এখানে মাদকের ব্যাপক প্রসার রয়েছে। তো এই জেলায় মাদক ধ্বংসে এবং মাদক চোরাচালান বন্ধে এখানকার বিভিন্ন বাহিনী সহ বিজিবি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তার জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই। বিশেষ করে বিজিবির ভূমিকার কথাই বলবো, যেহেতু তারা প্রতি মুহূর্তে সীমান্তকে রক্ষা করে যাচ্ছে। সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে ওনারা যে দিন রাত পরিশ্রম করে এই সাতক্ষীরার সীমান্তকে পাহারা দিয়ে যাচ্ছেন। যে মাদক দ্রব্যসমূহ ধ্বংস করা হবে তার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭৩,৭৫ লক্ষ টাকা, যা মাদক চোরাচালানে ব্যাপকতা এবং এর বিরুদ্ধে চলমান অভিযানের গুরুত্বকে স্পষ্টভাবে তুলে ধরে। আপনারা জানেন যে আমরা আজকে যে মাদকদ্রব্য ধ্বংস করব তা শুধুমাত্র আসামিবিহীন যে মাদকদ্রব্যগুলো আমরা আটক করেছিলাম সেগুলোই এখানে উপস্থাপন করা হয়েছে এবং ধ্বংস করা হবে। এছাড়াও আমরা আসামি সহ যে মাদকদ্রব্যগুলো আটক করি সেই মাদকদ্রব্যগুলো কিন্তু আমরা পুলিশের মাধ্যমে আমরা প্রসেস করে থাকি। এছাড়াও এটি শুধুমাত্র আমাদের সাতক্ষীরা ব্যাটালিয়নের যে অর্জন, আমরা যদি চিন্তা করি সারা বাংলাদেশের প্রেক্ষাপটে এবং আমাদের অন্যান্য সকল ব্যাটালিয়নের অভিযানে সারা বছরে কি পরিমাণ মাদক তাহলে আমরা আটক করে থাকি। এছাড়াও আমাদের অন্যান্য যারা সংস্থা আছে, যে সমস্ত সংস্থা যেমন আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ, র্যাব, আসলে সকল সংস্থাগুলোই কিন্তু তাদের যে প্রাত্যহিক যে দায়িত্ব তারা অংশ হিসেবেই এই মাদক বিরোধী অভিযান পরিচালনা করে থাকে। সো আমরা যদি সারা দেশের একটা চিত্র কল্পনা করি তাহলে প্রতি বছর কি পরিমাণ মাদকদ্রব্য বাংলাদেশে চোরাচালানের রুট হিসেবে হোক বা আমাদের অভ্যন্তরীণ চাহিদার জন্য হোক আসে, এটার উপরে একটা ধারণা লাভ করতে পারি।